প্রয়োজন। কিন্তু এখন খেয়াল রাখতে লাগবো উপযুক্ত বর্তমান সময়ের মধ্যে মাঠ গরমতে গিয়া মাঠ গরম না করিয়া একজন মুমিনরে এইভাবে মোটিভেট করিয়া বয়ানোর মাধ্যমে যাতে হে তার বিছনারে ছাড়িয়া তার শরীরে গরম করিয়া তাহাজ্জুদে উঠতে পারে, মাঠের মধ্যে ওয়াজের মজলিসে না খান্দাইয়া তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে খান্দাইবার ব্যবস্থা করে দেওয়া যায়, এমন বক্তা হলে দাওয়াত দেওয়া প্রয়োজন বর্তমান। আনাইলে আমরা দাওয়াত দিমু কিস্সাতে কাহানি শেষ হইব না, উপযুক্ত কোনো কিছু পাইবার আছে না কিছু আমি পাইমু, আমার জীবন কিলা গড়তাম, আমি কিলা চলতাম দৈনন্দিন জীবন, আমার নমাজ রোজাটার কিলা ঠিক করা যায়, আমি হালাল কিলা চলতাম, এসব কিছু জানার অনেক প্রয়োজন আমরা রয়েছে। এটা জানতাম যদি পারি না, আর যদি কিস্সা কাহানির মধ্যে থাকি আর আমরা যদি মজালুটার থাকি তো মজালুটার থাকবো, আমার জীবনটার আমি ধ্বংস করবো আর বাদে দোষীমো বলে কিতা ওয়াজ দেওয়া আলিম হলো ওয়াজ হলো না, আমি এখানে পরিবর্তন হয় না, সমাজ পরিবর্তন হয় না। এখানে আমার সন্তান হলরে এই জমিনের মধ্যে সবচেয়ে বুজুর্গি দান করছি। তো আমরা ইনসান মানুষ হাইসিয়তে বুজুর্গিওয়ালা, উম্মত হাইসিয়তেও আমরা বুজুর্গিওয়ালা, কিন্তু বর্তমান দেখা যায় আমরা কাছে এটা বুজুর্গি কিচ্ছু নাই, জাস্ট মুখের মধ্যে রয়েছে। লেবাস হোক ইবাদতের দিক দিকে হোক এটা আমরা রয়েছে না। তো আমরা বেশিও নামাজও পড়ি, অনেকে রোজাও রাখি, আর সব কিছু ঠিক আছে, আমলও বহুত করি, এরপরেও শান্তি থাকে না, এরপরে ঘরের মধ্যে অশান্তি, সমাজের মধ্যেও লাঞ্ছিত বঞ্চিত বিপদ আপদ সব কিছু গিরি লিছি আমরা। কিতার লাগে বোঝা গেল আমরার মধ্যে ইবাদত যেটা হয় এটার মধ্যে ত্রুটি থাকে, হয় আমার উজু ঠিক করিয়া করি না, উজু ঠিক না করিয়া নমাজ পড়ি, যার কারণে সমস্যা হয়ে যায়। আর নাইলে আমি নমাজ যে একটা পড়েছি এই নমাজের মধ্যে আমি খলুসিয়ত সেই নমাজটা আদায় করিয়া না। আর বিশেষ করে আমরা যারা নমাজ পড়ি, 5 ওয়াক্ত নমাজ ফরজ, রোজা রাখা ফরজ, হজ করিয়ার জাকাত দিয়ার ইবাদত বন্দেগী সব তো ঠিক আছে করি, কিন্তু যদি আমার যে নেওয়ালা যেটা আছে, খাদ্য যেটা আছে, এটা যদি হালাল হয় না, তা আমি যত নমাজ পড়ি আর যত রোজা রাখি আর এত ইবাদত বন্দেগী করি, আমার কোনোটা কিন্তু গ্রহণযোগ্য হইতো না আল্লাহর দরবারও। মাত বুঝবাইছেন নি আপনারা? এর লাগে আমরা খাদ্য আমরা খানি যেটা আছে ওখানে হালাল বানাইতে লাগবো। আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআন আল কারীমের মধ্যে ফরমায় কুলু খাও মিম্মা ফিল আরদি, জমিনের মধ্যে যা কিছু দিছি হালালান তাইয়্যিবা, পাক হইতে লাগবো, লগে হালাল হইতে লাগবো। আমরা অনেক আছে হালাল বুঝিয়া খাইলাই, কিন্তু পাক না না পাক ইকান চাই না। মনে করো হালাল আর পাক হইতো কিলা, সফি গাছে সফি চিনেননি, বড়ই তো চিনেন, বড়র দিন আইছে, বড়ই গো খাবা হালাল নি না হারাম? হালাল, হালাল নানি? আল্লাহ কইছেন হালাল খাইতাম, লগে কিটা কইছেন পবিত্রতা খাইতাম, পবিত্র হইতো, পাক হইতো। ওগো পেশাব খানার মধ্যে পড়ে গেছে, তুলিয়া খাই লিতাম নি। হালাল বস্তু কিন্তু পবিত্র না। তো আমরা অনেকে তো রোজগারও করি, আমরা অনেকে টেকা রোজগার করি আর অন্য সম্পদা নিয়ে খাইয়া 2000 মারিয়া খাইয়া আবার ইবাদত করি, এগুলো তো আমার খাম দিত নাই। এর লাগে আমরা হালাল খাদ্য বানানি লাগবো, যেটা আমি উপার্জন করতাম হালাল হতে উপার্জন করতাম, যদিন করি তাহলে আমার ইবাদতে ফায়দা দিব। আর যদি করতাম পারি না, হালাল আর হারাম যদি বাস্তির করি না, তাহলে জীবনেও শান্তি করা হওয়া সম্ভব হইত না। আর দুশিমি বাদে আলিম হলে ওয়াজ করেন, শান্তি পাই না কেনে, এর বাদে আলিম হলে দোয়া করেন নানি, অত ওয়াজ নসিহত হয় জায়গা জায়গায় এলাকায় গ্রামে গঞ্জে ওয়াজও নি না চান। এরপরে কিন্তু ওয়াজের মধ্যে কোনো আসর আয়নি, আয় না কেনে। উদ্দেশ্য হইল গিয়া ইবাদত বন্দেগী করবার আগে আমি আমার দেহটারে পাক করতাম, আমি উজু ঠিক করে পড়িতাম, আমার খাদ্য যেটা খাইতাম এটাও আমার হালাল খাইতাম, পাক খাইতাম, আর পবিত্রতার সহিত আমি চলাফেরা করতাম। আমার উদ্দেশ্য ওখান হইল গিয়া। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আর খাস করিয়া আমি একটা উপদেশমূলক, যদিও বয়স ছোট এরপরেও আমি হইতে বাধ্য বর্তমান পরিস্থিতির উপরে ভিত্তি করিয়া, দেশের মধ্যে প্রত্যেক জায়গায় ওয়াজ নসিহত হয়, এরপরে যারা ওয়াজের উদ্যোগ নেই খুব ভালো একটা, হয়তো তারা ওয়াজের উদ্যোগ না নিয়ে একটা গানের উদ্যোগ নিতে পারত, না নিয়ে একটা দিনী মজলিসের উদ্যোগ নিয়েছে, এটা একটা সৌভাগ্যের ব্যাপার, তারা ধন্যবাদ দেওয়া প্রয়োজন। কিন্তু এখন খেয়াল রাখতে লাগবো উপযুক্ত বর্তমান সময়ের মধ্যে মাঠ গরমতে গিয়া
মাঠ গরম না করিয়া একজন মুমিনরে এইভাবে মোটিভেট করিয়া বয়ানোর মাধ্যমে যাতে হে তার বিছনারে ছাড়িয়া তার শরীরে গরম করিয়া তাহাজ্জুদে উঠতে পারে, মাঠের মধ্যে ওয়াজের মজলিসে না খান্দাইয়া তাহাজ্জুদের সময় আল্লাহর দরবার খান্দাইবার ব্যবস্থা করে দেওয়া যায়, এমন বক্তা হলে দাওয়াত দেওয়া প্রয়োজন বর্তমান। আনাইলে আমরা দাওয়াত দিমু কিস্সাতে কাহানি শেষ হইব না, উপযুক্ত কোনো কিছু পাইবার আছে না কিছু আমি পাইমু, আমার জীবন কিলা গড়তাম, আমি কিলা চলতাম দৈনন্দিন জীবন, আমার নামাজ রোজাটার কিলা ঠিক করা যায়, আমি হালাল কিলা চলতাম, এসব কিছু জানার অনেক প্রয়োজন আমরা রয়েছে। এটা জানতাম যদি পারি না, আর যদি কিস্সা কাহানির মধ্যে থাকি আর আমরা যদি মজালুটার থাকি, তো মজালুটার থাকবো আমার জীবনটার আমি ধ্বংস করবো, আর বাদে দোষী বলে কিতা ওয়াজ দেওয়া আলিম হলো ওয়াজ হলো না, আমি খেলে পরিবর্তন হয় না, সমাজ পরিবর্তন হয় না খেনে, আর আমরা খেলে আবার ঠিক হই না, মায়ের খাই খেনে, কারণ আমরা দুইশে আমরা মায়ের খাইমু, আমরা দুইশে আমরা লাঞ্ছিত হইমু। এর লাগে আল্লাহ আমরা প্রত্যেকের বুঝ দিতা যাতে আমরা আমরা জীবনটারে সুন্দর উজ্জ্বল বানাইতাম পারি, আর আল্লাহ পাক পরবর্তীকার আলমর হুকুম আহকাম মাফিক আমরা চলতাম পারি। আল্লাহ তৌফিক হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।